নমস্কার বন্ধু, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা আমার নতুন পুরনো বন্ধুদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আমার চ্যানেলে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে রেসিপিটা দেখতেই পাচ্ছ, লুচি। তবে আজকে লুচিটা এমনি নর্মাল লুচি না, একটু মটরশুঁটি দিয়েই লুচি করেছি। আর কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করা যায়। এই দেখো বন্ধুরা, প্রথমে এই মটরশুঁটিটা দেখাচ্ছি তোমাদের। এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি, বাটি করে নিয়েছি ছাড়িয়ে। এবার এই মটরশুঁটিটাকে আমি বেটে নেব, পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, আমি এই মটরশুঁটিটাকে পেস্ট করেছি। দেখো খুব সুন্দরভাবে পিনক হয়ে গিয়েছে মটরশুঁটিটা। আর এই মটরশুঁটিটা আমি মাখাবো ময়দার সঙ্গে। দেখো ময়দা অলরেডি আছে, দেখো ময়দা রয়েছে। এই ময়দাটাই আমি মটরশুঁটির সঙ্গে মাখাবো। আর সাথে এটা নুন রয়েছে, এসব কিছু একসঙ্গেই আমি মাখাবো। দেখো বন্ধুরা, প্রথমে একটি জাম নিলাম। জামে আমি ময়দাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতোই নুন দেব। তোমরাও পরিমাণ মতো নুন দিয়ে দিবে, যেমন ময়দা তেমন পরিমাণ মতো নুন দিয়ে দিবে। দেখো নুন দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আমি মাখিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি নুনটা। এরপরে আমি বাটা মটরশুঁটিগুলো দিয়ে দেব। পুরোটাই আমি দিয়ে দেবো মটরশুঁটিটা। এতে একটু মটরশুঁটি বেশি হলে খুব ভালো হয়, বাটা মটরশুঁটি হলে, তাহলে মটরশুঁটি একটা টেস্ট এটা লুচির মধ্যেই পাওয়া যাবে। বন্ধুরা, মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। প্রথমে মাখিয়ে নেব, যেহেতু পুরো মটরশুঁটিটা অতটা থাকবে না, তাই দেখো বন্ধুরা অনেকটাই ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু পরিমাণে জল দিয়ে দেবো। দেখো মটরশুঁটি গুলানোর জল আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে দেখো বন্ধুরা, লুচি করে নিয়েছি অলরেডি আমি, খুব সুন্দরভাবে গোলও করে ফেলেছি। আর হালকা হালকা সবুজও লাগছে। তবে মটরশুঁটির যে হালি গন্ধ থাকে, কিন্তু ভাজা করলে অলরেডি এই হালি গন্ধটা কেটে যায়। বন্ধুরা এই দেখো, আমি এবারটা লুচিটাগুলো করে নেব, যেমন নর্মালি লুচি হয় সেরকমভাবে আমি লুচি করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে লুচি করে নিতে হবে। এতগুলো লুচি করে ফেলেছি, দেখো সবুজ কালারেই হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো নিয়েছি তেলের বেলনি কাঠ নিয়েছি, ভেলবো। এবার দেখো বন্ধুরা, কড়াটা গরম করে নিয়েছি হালকা করে। এবার আমি তেলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ লুচি ভাজতে হবে। লুচি ভাজলে দুপাশে ফুলার জন্য একটু বেশি করে তেল হলে ভালো লুচি ভাজা হয়, তাই আমি একটু বেশি করেই তেল নিয়েছি। আর এবার আমি লুচিটাকে ভালো করে বেলে ফেলবো। তেল দিয়ে আমি লুচিটাকে বেলে ফেলবো যাতে না নিচে লেগে যায়। দেখো বন্ধুরা, এবার আমার লুচি বেলা হয়ে গিয়েছে। এবার গরম তেলেতে আমি লুচিটাকে ছেড়ে দেব। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন, কিন্তু লুচির চেয়ে খুব সুন্দর টেস্ট পাওয়া যায় এই মটরশুঁটি লুচি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুলেও গিয়েছে, আর স্বাদটাও ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, লুচি অলরেডি আমার হয়ে গিয়েছে, দারুণ। এবার আমি ছেঁকে তুলে নেব। খুব সহজেই এভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখো বন্ধুরা, প্রত্যেকটা লুচি ভীষণ সুন্দরভাবে ফুলছে। আমি দুটো করে দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই দেখো দুটো করে দিয়ে দিচ্ছি। আর দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলছে, কালারটাও ভীষণ সুন্দর আসছে। এভাবে একটা করে আমি সব লুচি ভেজে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব বেশি লুচি দেইনি, কারণ কম কম দিলে লুচিটা ফুলে ভালো। বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার লুচি ভাজা। এরকম করে সব লুচিগুলো আমি ভেজে নেব। আপনাদের কিছু কথা বলি, প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও বা কীরকম ভিডিও তোমাদের পছন্দ, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেরকম ভিডিও নিয়ে আসার। যাই হোক বন্ধুরা, আমার লুচি ভাজা হয়ে গিয়েছে। দেখো এক থালা লুচি ভেজে বলেছি আমি। লুচিগুলো ভীষণ সুন্দর ফুলেছে এবং দু একটা আমি টেস্টও করেছি, ভীষণ সুন্দর খেতে হয়েছে।
যেসব বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন স্কিপ না করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।